আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে উচ্চতর গণিতে তুমি অল্প অধ্যায় পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। অর্থাৎ এখন থেকেও যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি সিকিউএ অর্থাৎ 50 এ 50 আনসার করার যে পদ্ধতিটা বা সিস্টেমটা সেটা তোমরা এই ভিডিওতে জানতে পারবে। একদম অল্প অধ্যায় পড়া। তো 5 টা অধ্যায় পড়ে তুমি 5 টা সিকিউ হ্যাঁ, তুমি কমন পাইবা। ঠিক আছে? তাহলে কোন অধ্যায়গুলো তুমি পড়বা, কোনগুলো পড়া তোমার জন্য এখন জরুরি বা প্রয়োজন সেটাই এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? এবং কোন ৫ টা অধ্যায় পড়বো। অর্থাৎ ৫ টা অধ্যায় পড়লে তুমি সিকিউর ৫ টা প্রশ্ন অবশ্যই কমন পাইবো। তো আসো আমি এগুলা নিয়ে আলোচনা করি। তো ১ম এ হচ্ছে দেখো উচ্চতর গণিতে এরকম ৩ টা বিভাগ থাকে। একটা ক, খ আর একটা হচ্ছে গ। এই ৩ টা বিভাগ থাকে এবং দেখো এটা হচ্ছে বীজগণিত, এটা জ্যামিতি আর এটা হচ্ছে ত্রিকোণমিতি আর সম্ভাবনা। তো এইখানে তোমাদের এই যে ২ টা অধ্যায় আছে, এই ২ টা অধ্যায় থেকে ২ টা প্রশ্ন থাকে এবং তোমাকে বলা হয়, কন্ডিশনটা দেওয়া হয় যে প্রত্যেক বিভাগ থেকে কম করে ১ টি করে মোট ৫ টি প্রশ্নের উত্তর দাও। তাহলে কম করে ১ টি করে তুমি যদি এখানে চাইলে সর্বোচ্চ ২ টা আনসার করতে পারবা। এখানে যদি ২ টা করো তো এখানে সর্বোচ্চ তুমি ২ টা করতে পারবা এবং এখান থেকে ১ টা। অর্থাৎ সবটি থেকে তোমাকে ১ টা আনসার করতে হবে। তুমি যদি এখান থেকে ৩ টা করো তাহলে এখানে ১ টা, এখানে ১ টা। ঠিক আছে? তো এখানে প্রশ্ন থাকে ২ টা। তো তুমি এখান থেকে ২ টা টার্গেট যদি নেও তাহলে তোমার ১ম এ পড়তে হবে অধ্যায় ৮ আর হচ্ছে কত? অধ্যায় ১৪। এই ৮ আর হচ্ছে ১৪ তোমাকে পড়তে হবে। ঠিক আছে? কারণ এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। তো তোমরা কত পড়বা ১ম এ ৮ আর ১৪। ঠিক আছে? তো ৮ আর ১৪ পড়লে তোমার কিন্তু এখানে ২ টা প্রশ্ন কমন। ঠিক আছে? অধ্যায় কয়টা পড়ছো? ২ টা। এরপরে তুমি কোনটাতে টার্গেট নিবা? আর হচ্ছে তুমি কয়টা প্রশ্ন? আর তো তুমি তো ২ টা প্রশ্ন এখান থেকে নিয়ে নিছো। এখন এই বিভাগ থেকে ২ টা নিলে এখান থেকে ১ টা নিতে পারবা। আর এখান থেকে ২ টা নিলে এখান থেকে কয়টা নিতে পারবা? ১ টা নিতে পারবা। ঠিক আছে? তো এখানে দেখো ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে এখান থেকে প্রশ্ন থাকে ৩ টা, এখান থেকে থাকে ৩ টা। তো ৩ টা থেকে তুমি কয়টা? ২ টা টার্গেট নিবা। কয়টা টার্গেট নিবা? ২ টা। বা এখান থেকে টার্গেট নিলে তুমি ৩ টা থেকে ২ টা নিতে পারবা সর্বোচ্চ। যেহেতু তুমি এখান থেকে ২ টা নিয়ে নিছো। কারণ এখানে প্রশ্নই থাকে ২ টা। এখন যদি তোমরা এখান থেকে ২ টা প্রশ্ন নেও তো নিতে পারবা। চাইলে এখান থেকেও তুমি ২ টা নিতে পারবা। কিন্তু তোমাকে বুঝতে হবে এখান থেকে ২ টা নিলে এখান থেকে একটা সহজ হইব কিনা তোমার জন্য। বুঝো? তুমি যদি এখান থেকে ২ টা নেও তাহলে এখান থেকে একটার জন্য কোন অধ্যায়টা পড়বা? তুমি পড়বা ধরো ৭ পড়বা তাহলে হয়ে যাবে তোমার প্রশ্ন আইসা পড়বো ৯ থেকে। আবার দেখা গেছে তুমি ৯ পড়লা প্রশ্ন হয়ে যেতে পারে ২ থেকে। তো এটার জন্য তোমার ডিফিকাল্ট। কিন্তু এইখানে কিন্তু একটা বিষয় আছে। মনে রাখবা এই ৩ থেকে প্রায় প্রতি বছর একটা প্রশ্ন থাকে। তাহলে মানে তুমি ৩ টা নিশ্চিত করতে পারো। কত? ৩। তাহলে আমি এখান থেকে একটা নেব। এখন এখান থেকে ২ টার জন্য আমি ফাইট করব বা লড়বো। তো ২ টার জন্য তুমি যদি লড়তে চাও তো এখানে একটু অধ্যায় পড়া লাগবো বেশি। কি করা লাগবো? বেশি পড়া লাগবো। তো বেশির জন্য তোমাকে কি করতে হবে? তোমার তো ৩ টা হইছে এইটা। অথবা কেউ যদি মনে করো যে না আমি এটা নেব না ১১ নেব। ১১ থেকেও কিন্তু প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে। তবে সবচেয়ে বেশি থাকে ৩ থেকে। ঠিক আছে? তো তোমরা ৩ টাকে স্কিপ করার কোন সুযোগ নাই উচ্চতর গণিতে। তোমরা ১১ স্কিপ করতে পারো। তো আবার যদি মনে করো না আমার ৩ কঠিন লাগে এটা জ্যামিতি উপপাদ্য বুঝি না। তো ১১ পড়বো, ১১ সহজ লাগে। তো তুমি ১১ নিতে পারো কিন্তু রিস্ক থাকতে পারে। তো যেহেতু অল্প অধ্যায় পড়বা, আমি বারবার বলতেছি তুমি যেহেতু অল্প অধ্যায় পড়ে ভালো নাম্বার করতে চাচ্ছ, অল্প নাম্বার যেরকম তুমি অল্প অধ্যায় পড়ে ভালো নম্বর আছে সেরকম এখানে রিস্কও থাকে। ঠিক আছে? তো যারা রিস্ক নিতে চাচ্ছ তারা তো আরো বেশি অধ্যায় পড়বো। আর যারা একবারে কিছু পারো না তাদের জন্য হচ্ছে এই সাজেশন। ঠিক আছে? এখন এইখান থেকে তুমি ২ টা নিবা। তুমি এখান থেকে কয়টা নিছো? ১ টা, ২ টা, ১ টা, ৩ টা। তোমার আরো ২ টা প্রশ্ন লাগবে। এইখান থেকে তোমরা যে অধ্যায়গুলো পড়বা সেটা হচ্ছে অধ্যায় পড়বা ২, অধ্যায় পড়বা ৭ আর অধ্যায় হচ্ছে ৯। এই ৩ টা অধ্যায়। কয়টা অধ্যায়? অধ্যায় হচ্ছে ২, অধ্যায় হচ্ছে ৭ আর অধ্যায় হচ্ছে ৯। কেন বলছি? এই ৩ টা অধ্যায় অনেক সময় ২ করলা দেখা গেছে যে প্রশ্ন হয়ে যাইতে ৭, ৯ আবার অনেক সময় ২ আর ৭ কম্বাইন্ড হয়। অনেক সময় ৯ আর ২ কম্বাইন্ড হয়। এভাবে প্রশ্ন কম্বাইন্ড হয়। অন্যগুলোও আছে ১০ ও মাঝে মধ্যে আসে। তো তুমি যদি বেশি পড়তেছো তাহলে তো আরো পড়বা, ১০ পড়বা, ১ পড়বা। হ্যাঁ? এখানে তোমরা ১১ পড়বা। তারপরে হচ্ছে ১৩ পড়বা। তো যাই হোক, তো তোমরা এখানে যে কাজটা করবা কত পড়বা দেখো ৮ আর হচ্ছে ১৪, ৩, ২, ৭ আর হচ্ছে ৯। তোমরা যদি এই অংশগুলো পড়তে পারো তাহলে এখান থেকে আরো ২ টা প্রশ্ন কমন পড়বো। তাহলে মোট কয়টা দেখো ২ টা, ১ টা, ২ টা। তাহলে কয়টা হইলো? মোট হয়ে গেল তোমাদের কয়টা? ৫ টা। এখন অনেকে করতে পারে কি এখান থেকে ২ টা নিয়ে নিতে পারে ৩ আর ১১। ঠিক আছে? ৩ আর ১১ নিলেও অনেকে ২ টা প্রশ্ন কমন পাইবা। প্রায় 99% সম্ভাবনা আছে ৩ আর ১১ থেকে ২ টা প্রশ্ন আসার।
ঠিক আছে, আর একটা প্রশ্ন কম্বাইন্ড হয়, ঠিক আছে। আর এইখানে তুমি পরে একটা প্রশ্ন নিয়ে কনফিউজড হয়ে যাবে, কোনটা করব, একটার জন্য কি তুমি একটা অধ্যায় পড়ে পারবা? কখনোই পারবা না, দেখো। ঠিক আছে, তো তার জন্য সবচেয়ে ভালো দুইটা প্রশ্নের জন্য এখানে ফাইট করো। তো দুইটার জন্য করলে তুমি 2 করবা, 7 করবা, 9 করবা, তিনটা করবা, দুইটা প্রশ্ন কমন। এখানে 3 করবা, একটা প্রশ্ন কমন। এখানে দুইটা তো তোমাকে মাস্ট বি দিবেই, দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন, তার মানে এখানে আরো দুইটা কমন। তাহলে মোট তোমার কয়টা হইলো? 5টা প্রশ্ন হইলো। পড়ছো কয়টা অধ্যায়? 6টা অধ্যায়। তো মোট 6টি অধ্যায় পড়লে, দেখো 6টা অধ্যায় পড়লে, হ্যাঁ, এই 6টা অধ্যায় পড়লে তুমি কি, তুমি উচ্চতর গণিতে সিকিউ এর যে 5টা প্রশ্ন আছে, সেই 5টি প্রশ্ন তুমি কি পাইবা? অবশ্যই কমন পাইবা। ঠিক আছে? যদি অনেক বেশি ডিফারেন্ট না হয় প্রশ্ন প্যাটার্ন। ঠিক আছে? তো তোমরা যারা এখনো কিছু পারো না বা তুমি কোথায় থেকে শুরু করবা ভাবতেছো, কনফিউজড হইতেছো, তোমাদের কনফিউজড হওয়ার আর কোনো সুযোগ নাই। আমি তোমাদেরকে নির্ভয় দিয়ে বলতেছি যে তোমরা এই 6টা প্রশ্ন কি করে নাও। ঠিক আছে? করলে দেখবা যে তুমি 5টা থেকেও কমন পাইবা। অর্থাৎ সৃজনশীলে তোমার আর হ্যাঁ, কমন নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে? এরপর আমি কোন টপিকগুলো পড়বা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে, প্রত্যেকটা অধ্যায়ের কোন টপিকসটা পড়া জরুরি, কোনটা পড়লে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, হ্যাঁ, সেইটা নিয়েও আমি ভিডিও করব তোমাদের জন্য। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।